জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। ফটোশপের নতুন আরেকটি ক্লাসে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের শেখাবো হচ্ছে লেয়ার মেনু থেকে ডিস্ট্রিবিউট, এটার কাজটা কি। আমরা গত ক্লাসে শিখেছিলাম অ্যালাইন, আর এর আগের যেই ট্যাবগুলোতে যে মেনুগুলোতে কাজগুলো রয়েছে, এই ক্লাসগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটি রয়েছে, ডিসক্রিপশন বক্সে আপনার ওই লিঙ্কে ক্লিক করে আপনার পিছনের ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা হচ্ছে লেয়ার প্লেট থেকে ডিস্ট্রিবিউটটা দেখাবো। তো চলুন, প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্টস নিলাম, নতুন একটা পেজ নিলাম A4 সাইজের। এখানে আমি একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার, লেয়ার 1। এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করুন। এটার কালার দিলাম আমরা রেড। এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, সিলেকশনটা বাতিল করছি, মুভ টুলে যাচ্ছি। এটা এই যে পেজের যে অবস্থাটা সেটা যদি আমরা ডিস্ট্রিবিউট করতে চাই, আমরা অপশন মেনু থেকে যদি অ্যালাইন লেফট এই যে ক্লিক করি, এটা কিন্তু বাম সাইডের কর্নারে চলে আসছে। এটা যদি ক্লিক করি, এটা ডান সাইডে চলে আসবে। এটা ক্লিক করলে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, এটা মাঝখানে চলে আসছে। এটা যদি ক্লিক করি, এটা অ্যালাইন টপ এজ, এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসবে, এটা হচ্ছে মাঝখানে আসবে। মাঝখানে যদি লেফটে দিতে চাই বা নিচে সেন্টারে দিতে চাই, এভাবে করে আমরা যে কোনো সাইডে খুব সহজেই নিতে পারতেছি। এরপর আমরা সিলেকশনটা বাতিল করলাম। বাতিল করার পরে এইটাকে, লেয়ার 1টাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। এই যে কন্ট্রোল জে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 5টা লেয়ার কপি হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু সরাই। ওকে, এখন এই যে মোট 6টা লেয়ার আছে, এই সবগুলো লেয়ারকে যদি আমরা সিলেক্ট করতে চাই, এভাবে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন পুরোটা, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই 3টা লেয়ার আমরা এভাবে সিলেক্ট করলেন। প্রথমে উপরে 3টা লেয়ার সিলেক্ট হলো, লেয়ার, ডিস্ট্রিবিউট, হরিজন্টাল সেন্টার। এই যে মাঝখানে যে গ্যাপ, দুইটা গ্যাপে কিন্তু এক সমান হয়েছে। আপনি আবার আন্ডু করলেন, একটার গ্যাপটা একটু বড় দেন, এটার গ্যাপটা একটু এরকম করলেন, ছোট থাকলো, আর একটা গ্যাপ বড় দিলেন। এরপর আপনি এভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে লেয়ারে ক্লিক করলেন, ডিস্ট্রিবিউটে ক্লিক করবেন, তারপর হরিজন্টাল সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই গ্যাপটা আর এই মাঝখানের গ্যাপটা, দুটো গ্যাপ কিন্তু এক সমান হয়ে গিয়েছে। তাহলে ডিস্ট্রিবিউট থেকে আমরা যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে এই মাঝখানে যেই গ্যাপটা, ফাঁকা জায়গাটা, এটা খুব সহজেই এক সমান করা যাবে। এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আপনি হরিজন্টাল সেন্টার দিকে সমান করলেন। আর এটা যদি এভাবে থাকতো, এই অবজেক্টগুলো আমরা কন্ট্রোল টি সিলেক্ট করলাম, এই অবজেক্টটাকে, এটাকে একটু চিকন করে একটু উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল টি, রোটেট করলাম, কিবোর্ড থেকে শিফট ধরলাম যাতে সোজা হয়। এখন আমি এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে, কয়েকটা ডুপ্লিকেট করলাম। এখন এই যে ড্র্যাগ করে এই লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করলেন, করার পরে আমি এই লেফট সাইডটা একবার সমান করতে চাই, তাহলে এটাতে ক্লিক করবেন, অ্যালাইন লেফট এজ,
ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সমান হয়ে গেল। এখন এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো কোনোটা একটু বেশি কোনোটা একটু কম আছে। এখন লেয়ারে চলে গেলাম, ডিস্ট্রিবিউটে ক্লিক করলেন। ক্লিক করার পরে এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সে গ্যাপগুলো এক সমানভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে অ্যালাইনের মাধ্যমে লেফট রাইট আন্ডো করি, এরকম থাকে। আমরা লেফট সাইডটা সমান করেছি, যদি রাইট সাইডটা সমান করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে, অ্যালাইন রাইট এজ। আর মাঝখানে গ্যাপগুলো সমান করতে হলে লেয়ার, ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল সেন্টার, এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানের গ্যাপগুলো সমান হয়ে যাবে। তো ধন্যবাদ। এই ছিল অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট এটার কাজ। এটা আপনি কয়েকবার একটু প্র্যাকটিস করলে এবং কয়েকবার যে বাম পাশে চিহ্নগুলোর দিকে খেয়াল রাখলে আপনি অ্যালাইন এখান থেকেও অপশন থেকেও করতে পারবেন, আবার লেয়ার মেনু থেকে এখান থেকেও আপনি চাইলে কাজটা করতে পারবেন। তো ধন্যবাদ আজকের ফটোশপ ক্লাসে যুক্ত থাকার জন্য। যদি আপনার এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকবেন এবং ZTV অনলাইন চ্যানেলে যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে প্লে লিস্টটি রয়েছে এই প্লে লিস্টে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে আপনি কি শিখছেন আমাদেরকে জানাবেন।